বেদনায় নীল ফখরুলের ফেলাসি, লিগ্যাসিও বলতে পারেন। আজকে সব শব্দই এক হয়ে গিয়েছে। একটা জিনিস বক্তব্য শুনেছেন মির্জা ফখরুল, এই যে এনসিপির নেতা 5 জন নেতা গুলশানে নাকি চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেয়েছে, এটা শোনার পর মির্জা ফখরুল একটি বক্তব্য দিয়েছিলেন। অবশ্য বাংলাদেশের সব সুশীলরা, আওয়ামীপন্থী সুশীলরা বক্তব্য দিয়েছিল, তাদের বক্তব্যকে এক ধাপ ছাড়িয়ে গিয়েছে মির্জা ফখরুলের বক্তব্য। তার বক্তব্যটা ছিল বেদনায় তিনি নীল হয়ে গিয়েছেন, খুব কষ্ট পেয়েছেন তিনি। এই যে এনসিপির নেতারা 50 লক্ষ টাকা চাঁদাবাজি করতে গিয়ে 5 জন এনসিপির তরুণ নেতা ধরা খেয়েছেন পুলিশের কাছে, এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বেদনায় নীল করে দিয়েছে। তিনি রীতিমতো নীল, হলুদ, সবুজ সব হয়ে গিয়েছেন। ব্যাপার হলো, দেখেন, এই যে মিটফোর্ডে প্রস্তর নিক্ষেপ, আমরা প্রস্তর যুগে চলে এসেছি, প্রস্তর নিক্ষেপ করে মাথা থেতলে দিয়েছিল সোহাগের। 5 আগস্টের পর থেকে, অর্থাৎ খুনি শেখ হাসিনা পালানোর পর থেকে প্রায় 136 জন লোক বিএনপির হাতে নিহত হয়েছে। বিএনপির লোক, তারা ইমাম মেরেছে, মসজিদের ইমাম মেরে ফেলেছে পিটিয়ে, 2 জন ইমাম মেরে ফেলেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব ঘটনার কারণে নীল হন নাই। এসব ঘটনা তার হৃদয়কে বেদনায় নীল করে নাই। ওইসব ঘটনায় কি মির্জা ফখরুল আনন্দ পেয়েছিল? ফখরুলের ফাত্রামি, ফাহামের ফাত্রামি খেয়াল করেছেন? ফখরুলও ফ দিয়ে, ফাহামও ফ দিয়ে, ফালতু ফ দিয়ে, ফাত্রামি ফ দিয়ে। নিশ্চয়ই 4টি শব্দেরই অর্থ আপনাদের জানা আছে। ফখরুল, ফখরুলের ফখরতা নাই, আছে অপব্যবহার করে। ফাহাম, অ্যাকুরেসি। ফখরুল আজ থেকে ফখরুল, হয়তোবা আমি ওই শব্দটা জানি, তো মিল আছে ওই শব্দটার সাথে, উড়ন্ত। ফালতু, যার কোনো বাজে ব্যাপার। আবার জেলগারতে ভিআইপি বন্দীদের সাথে একজন সহকারী দেয়া হয়, মন্ত্রী টন্ত্রী যদি হয়, সম্মানজনক লোক, তাকেও ফালতু বলে, যদিও সেটা ফার্সি শব্দ, সহকারী। ফাহাম, অ্যাকুরেসি। যাই হোক, এই যে 134 জন বিএনপির নেতা মারা গিয়েছে 5 আগস্টের পর থেকে বিএনপির হাতে। বিএনপি অন্তর্কন্দলে 134 জন লোক মারা গিয়েছে। কোটি কোটি টাকার চাঁদাবাজি হয়েছে। হাট, বাজার, দোকান, দিঘি, খাল, মাছ, জলাশয়, মাছ বাজার, টেম্পো স্ট্যান্ড, কোনো কিছুই এই বিএনপির চাঁদাবাজি থেকে বাদ যায় নাই। একটি সেকশনও বাদ যায় নাই। মসজিদ পর্যন্ত তারা চাঁদাবাজি করেছে, কবরস্থানে চাঁদাবাজি করেছে, লাশ বিক্রি এবং আপনার কবরস্থান বিক্রিতেও তারা চাঁদাবাজি করেছে। কোনো সেকশনে বাদ যায়নি ফখরুলদের চাঁদাবাজি। ফখরুলদেরই তো না, ফখরুলের অধীনেই তো তারা। সেই ঘটনাগুলো ফখরুলের হৃদয়ে নীল করে নাই, ব্যথিত করে নাই, এরকম বক্তব্য আমরা শুনি নাই। আর একটি ঘটনা, শুধুমাত্র একটি ঘটনা এনসিপি ঘটিয়েছে, এই ঘটনা তাদের হৃদয়কে নীল করে দিয়েছে। মির্জা ফখরুলের হৃদয় নীল হয়ে গিয়েছে, বখাটের হৃদয় নীল হয়ে গিয়েছে। মির্জা ফখরুলের রঙিন হৃদয়। আসলে ফ্যাক্ট হলো, দেখেন, তারা যে এত চাঁদাবাজি করেছে, হয় ফখরুল অস্বীকার করেছে বিএনপির চাঁদাবাজির ব্যাপারগুলো, আইদার অস্বীকার করেছে, নয়তো বহিষ্কার করেছে, যে চাঁদা আমাদের না, এই সে এগুলো বলেছে। এমন কথাও বলেছে যে এরা বঞ্চিত ছিল, এরা নিজের বিষয়গুলো পুনর্দখল নিচ্ছে, বিএনপি দখল করছে না,
নিজের বিষয়গুলো এতদিন অন্যের দখলে ছিল সেগুলো পুনর্দখলে নিচ্ছে। এইভাবে সে তার এই বয়ানকে দাঁড় করাবার চেষ্টা করছে। এবার বুঝেন, জামায়াত যদি চাঁদাবাজি করে, মির্জা ফখরুলের হৃদয় কি নীল হবে, হলুদ হবে, নাকি সবুজ হবে, নাকি কালো হয়ে যাবে? সাপোজ জামাতের ব্যাপারে আপনারা চাঁদাবাজির অভিযোগ পেয়েছেন কিনা আমি জানি না। জামায়াত যদি এই ধরনের নিউজ বা মিথ্যা সংবাদ যদি একটা ছাপে, ধরেন প্রথম আলো একটা মিথ্যা সংবাদ ছেড়ে দিল জামায়াতের চাঁদাবাজি, তাহলে মির্জা ফখরুলের বক্তব্যটা কি হবে? হ্যাঁ, মির্জা ফখরুল তখন 2 পেগ মানে ভদকা খাবেন। ভদকাকে কেন বললাম? সে তো আসলে রাশিয়ানপন্থী, ভারতপন্থী। মির্জা ফখরুল তো 100% ভারতপন্থী রাজনীতিবিদ, এবং ভারত মানে রাশিয়ানপন্থী। আর রাশিয়ানরা কি খায়? ভদকা খায়, মানে নিয়মিত ভদকা খায়। তো মির্জা ফখরুল 2 পেগ ভদকা খাবে, খেয়ে কতক্ষণ ঢুলবে ভারতীয় নর্তকী নিয়ে, তারপর সে খুব হাস্যরস্য বক্তব্য দেবে, আমার হৃদয় সবুজ হয়ে গিয়েছে। কারণ জামায়াতের বিরুদ্ধে বা শিবিরের বিরুদ্ধে বলার জন্য সে একটা উপশম পাবে। এই যৌথ বীর্যে জন্ম নেওয়া বাস্টার্ড পলিটিশিয়ান বারবার বিভিন্ন জায়গায় সেই ওবায়দুল কাদেরের রোল পালন করে আসছে। বাংলাদেশের মুসলমানদেরকে, অধিবাসীদেরকে উগ্র, জঙ্গি, দক্ষিণপন্থী, ইসলামিস্ট এইসব বলে ট্রিট করছে। সেই প্রথম আলোর বয়ান, সেই ভারতের বয়ান, সেই আওয়ামী লীগের বয়ানকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। দক্ষিণপন্থীদের উত্থান ঘটছে এই কথা বলে মূলত মির্জা ফখরুল একটি ন্যারেটিভ দাঁড় করিয়ে রাখতে চান যে ইসলামিস্টদের উপরে অত্যাচার করা লাগতে পারে। দক্ষিণপন্থীদের যদি উত্থান ঘটেই, তাহলে তোর সমস্যা কি? তোর মার সমস্যা কি? তোর 14 গোষ্ঠীর কোনো সমস্যা আছে? এই বয়ান কেন দাঁড় করাস? তার উপরে যে এই পর্যন্ত এই ভিডিওটা দেখে থাকবেন, আপনারা কি মনে করেন, প্রশ্ন করি আপনাদেরকে, যে মির্জা ফখরুলের কপালে হেদায়েত আছে? হেদায়েতের সুযোগে তাকে আল্লাহ অনেক দিয়েছে। তার উপর আল্লাহ নালত বর্ষিত হোক, নালত বর্ষিত হোক, নালত বর্ষিত হোক। আমরা যেন সংক্ষিপ্ত সময়ের মধ্যে তার এই নালত দেখতে পারি। নোংরা পলিটিশিয়ানের ফল যেন তাকে আল্লাহ এই দুনিয়াতে দেয়। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।